আসসালামু আলাইকুম। আসাদ নূর নামে এই বেয়াদব এবং কুলাঙ্গার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটু মন্তব্য এবং খারাপ খারাপ কথা লিখছে ফেসবুকে এবং তার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে। তো আমরা চাচ্ছি যে এই বেয়াদবের পেজটিকে আমরা রিপোর্ট মারব। এই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডি থেকে আপনি আসাদ নোর্স ব্লগ এই বেয়াদবের পেজটিকে রিপোর্ট মারবেন। এই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আসাদ নূর ব্লগ এই ফেসবুক পেজটিকে আপনারা রিপোর্ট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে আপনার ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর আপনি এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন আসাদ নূর। এখান থেকে আসাদ লেখার পর আপনার সামনে এরকম একটি ফেসবুক পেজ চলে আসবে। আপনি এখান থেকে এটা ক্লিক করবেন, তারপরে তার প্রোফাইলের ভিতরে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফলো, দেন হোয়াটসঅ্যাপ, তারপরে থ্রি ডট অপশন। আপনার এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট প্রোফাইল। আপনারা এই রিপোর্ট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। রিপোর্ট প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন তারা দেখাবে, যেমন হেট স্পেস, নাডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট, ভায়োলেন্স, হ্যারাসমেন্ট। এখান থেকে আপনারা এই ভায়োলেন্স অপশনে ক্লিক করবেন। তো ভায়োলেন্স অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটি অপশন তারা দেখাবে, যেমন ক্রেডিবল থ্রেটস অফ ভায়োলেন্স। এখান থেকে আপনারা এই ক্রেডিবল থ্রেটস অফ ভায়োলেন্স এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম তিনটি ইন্টারফেস তারা দেখাবে, যেমন ব্লগ আসাদ নোর্স ব্লগস প্রোফাইল, হাইড অল ফ্রম আসাদ নোর্স ব্লগ। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রিপোর্ট পেজ, সবার লাস্টে আছে রিপোর্ট পেজ। আপনার এখান থেকে এই রিপোর্ট পেজ অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে বলবে যে ডাজ দিস গো এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, আওয়ার স্ট্যান্ডার্ডস এক্সপ্লেইন হোয়াট উই ডু অ্যান্ড ডোন্ট অ্যালাউ অন ফেসবুক। এখান থেকে আপনারা যদি সাবমিট করে দেন তাহলে আসাদ নোর্স ব্লগ নামে যেই ফেসবুক পেজটি রয়েছে এটা খুব সহজেই আপনার প্রোফাইল থেকে রিপোর্ট মারা হয়ে যাবে। সো আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। সো এটা কমপ্লিট হয়েছে। এভাবেই আপনারা খুব সহজেই আপনার ফেসবুক থেকে এই বেয়াদবের ফেসবুক পেজটি খুব সহজেই আপনারা রিপোর্ট করতে পারবেন এই প্রসেসটির মাধ্যমে।